এদিকে ধামরাইয়ের বাজারগুলোতে বেড়েছে সব ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। এর মধ্যে ঈদ উপলক্ষে সবচেয়ে বেশি চড়া মশলার বাজার। এ বিষয়ে বিস্তারিত জানাতে ধামরাই থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মনোয়ার হোসেন রুবেল। ঈদ আসলেই চড়া দামে বিক্রি হয় মশলা, এই বিষয়টি আমরা আগেও দেখেছি। সেটি নিয়ে আসলে বাজার মনিটরিং বা সরকারিভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, বা কি দেখতে পাচ্ছেন আজকে বাজারে? ধন্যবাদ সাজিয়া। আমি এই মুহূর্তে রয়েছি ধামরাইয়ের একটি বাজারে। ধামরাইয়ে মশলার যে বাজার রয়েছে, এই ঈদকে কেন্দ্র করে আপনি যেমনটি বলছিলেন যে মশলার বাজার কিন্তু বৃদ্ধি পায়। এখন পর্যন্ত আমরা সরকারিভাবে বা কোনো মনিটরিংয়ের ব্যবস্থা আমাদের চোখে পড়েনি। এই মশলার বাজারের কথা যদি আমি একটু বলতে চাই, যে প্রতি কেজি এলাচ কিন্তু বিক্রি হচ্ছে 5,200 টাকা, যা গত সপ্তাহে ছিল 5,000 টাকায়। দারচিনি বিক্রি হচ্ছে প্রতি কেজি 450 টাকায়, যা গত সপ্তাহে ছিল 410 টাকা। জিরা বিক্রি হচ্ছে প্রতি কেজি 560 টাকায়, যা গত সপ্তাহে ছিল 520 টাকায়। লবঙ্গ বিক্রি হচ্ছে প্রতি কেজি 1350 টাকা, যা গত সপ্তাহে ছিল 1300 টাকা। এছাড়া আমি যদি আদার কথা বলি, আদা প্রতি কেজি বিক্রি হচ্ছে 180 টাকায়, যা গত সপ্তাহে কিন্তু 140 টাকায় বিক্রি হয়েছে। রসুন প্রতি কেজি বিক্রি হচ্ছে 90 টাকা, যা গত সপ্তাহে ছিল 70 টাকা। পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে 45 টাকা, যা গত সপ্তাহে 40 টাকা ছিল। কাঁচামরিচ প্রতি কেজি বিক্রি হচ্ছে 120 টাকায়, যা গত সপ্তাহে ছিল 80 টাকায়। আমি যদি চাউলের দাম বলতে চাই, ধামরাই 29 চাউল বিক্রি হচ্ছে 54 টাকায়, যা গত সপ্তাহে ছিল 52 টাকা। মিনিকেট প্রতি কেজি বিক্রি হচ্ছে 74 টাকা, যা গত সপ্তাহে ছিল 70 টাকা। নাজির শাল চাউল বিক্রি হচ্ছে 96 টাকায়, যা গত সপ্তাহে 94 টাকায় ছিল। ডিমের দাম নিয়ে ক্রেতাদের কিন্তু অসন্তুষ্টিকতা জানিয়েছেন। প্রতি ডজন ডিম কিন্তু বিক্রি হচ্ছে 135 টাকায়, যা গত সপ্তাহে ছিল 110 টাকা। এছাড়াও মাছ বাজারের কথা যদি আমি একটু বলি, রুই মাছ বিক্রি হচ্ছে প্রতি কেজি 450 টাকা, যা গত সপ্তাহে ছিল 400 টাকা। কাতল মাছ বিক্রি হচ্ছে 430 টাকায়, যা গত সপ্তাহে ছিল 180 টাকায়। চিংড়ি মাছ ছিল গত সপ্তাহে 900 টাকা, এ সপ্তাহে তা বেড়ে 1000 টাকা হয়েছে। শোল মাছের দাম বিক্রি হচ্ছে 800 টাকায়, যা গত সপ্তাহে ছিল 700 টাকায়। আমি ক্রেতাদের সাথে কথা বলেছি, ক্রেতারা যেমনটি বলছেন যে সরকারের কাছে দাবি করছেন যে তারা যেন বাজার মনিটরিং এর ব্যবস্থা করেন। এছাড়া নিম্ন আয়ের মানুষ কিন্তু এই দাম বৃদ্ধি পাওয়ার কারণে অসন্তুষ্টির কথা জানিয়েছেন। এই ছিল ধামরাই থেকে আমার কাছে বাজার পরিস্থিতির সর্বশেষ। সাজিয়া।